দর্শক ২০ বছরের কোমর ব্যথা কিভাবে ভালো হয়েছে সেই গল্পই শোনাবো পেশেন্টের মুখ থেকে। কোমর ব্যথা নিয়ে কেন ২০ বছর সাফার করলো সেটা নিয়ে কিন্তু আজকে শোনাবো। দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, এসপি হসপিটালের পক্ষ থেকে আমি ডক্টর এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, কনসালটেন্ট, চেয়ারম্যান এসপি হসপিটাল এবং সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। দর্শক, ভদ্রলোক অনেক দিন ধরে কোমর ব্যথা, হাঁটু ব্যথায় সাফার করছে। আমি সবসময় বলি, কোমর ব্যথা যদি লং টাইম থাকে তাহলে কিন্তু হাঁটু ক্ষতিগ্রস্ত হবেই, এবং ওনার ভাগ্যে সেটাই ঘটেছে। ওনার দুইটা হাঁটুর কার্টিলেজ ড্যামেজ হয়ে হাঁটুতে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। কোমরের ব্যথা যদিও অনেকটা কমে গেছে, কারণ সেখানে নামনেস, সেখানে আস্তে আস্তে সেন্সেশন চলে যাচ্ছে। তো কোমর ব্যথা যদি লং টাইম রাখেন, আস্তে আস্তে কিন্তু সেটা নামনেস বা প্যারালাইসিস হয়ে যেতে পারে এবং হাঁটু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ওনার যেটা হয়েছে, কোমর ব্যথার কারণে আস্তে আস্তে হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ট্রিটমেন্ট করেছে, ব্যথার ওষুধ খেয়েছে, ক্যালসিয়াম খেয়েছে। যত ব্যথার সময় ক্যালসিয়াম খাবেন তত ক্ষতিগ্রস্ত হবেন। এটা কিন্তু রিসার্চের কথা বলছি, কারণ আপনি ব্যথার জন্য ব্যথার ওষুধ খেলে ব্যথা কিন্তু কখনোই সারবে না। কারণ মনে রাখতে হবে, ব্যথার পেছনে একটা কারণ আছে, কারণের চিকিৎসাটা করতে হবে। ঠিক তাই এই ভদ্রলোকের, এই রোগীটার কিন্তু কোমরে যে ডিসপ্রলাপ ছিল সেটাকে কেউ রিপেয়ার করে নাই। ফলে পেইন কমানোর চেষ্টা করতে করতে ওনার নার্ভ ছিঁড়ে গিয়েছে, নার্ভ ছিঁড়ে গিয়ে পায়ের শক্তি কমে গেছে, সেখান থেকে বডির ওজন আঘাত করে কার্টিলেজ ভেঙে ফেলেছে। কার্টিলেজ ভেঙে হাঁটুর মধ্যে ফ্লুইড জমেছে, আস্তে আস্তে হাঁটু ভাঁজ করা বন্ধ হয়ে গেছে এবং ডিসএবিলিটি চলে এসেছে। ২০ বছর পর এসপি হসপিটালে এসে ভর্তি হয়ে ৪ সপ্তাহের মধ্যে অলমোস্ট রোগী 80 থেকে 90% সুস্থ হয়েছে। আর ২ সপ্তাহ বাসায় করলে আশা করি 100% সুস্থ, উনি আবার নিচে বসতে পারবেন। তো দর্শক, আমরা চলুন পেশেন্টের মুখ থেকে তার ডেভেলপমেন্টের কথা শুনি, যে উনি এসপি হসপিটালে কি চিকিৎসা নিয়েছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন। আমার নাম শ্রী ক্ষিতিশচন্দ্র সরকার। আমার বয়স হয়েছে ৬৫ বছর। আমি আগে আর্মিতে চাকরি করতাম। এখন আমার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা। তো আমি একজনের কাছে শুনলাম যে এসপি হাসপাতালে নাকি হাঁটু ব্যথা, কোমরের ব্যথার চিকিৎসা ভালো হয়। সেজন্য আমি এসপি হাসপাতালে আইছি। আসার পরে ২৪ দিন চিকিৎসা নিছি। নেওয়ার পরে এখন আস্তে আস্তে একটু কম কম বোঝা যাচ্ছে। এই চিকিৎসা আমি বাইরেও করছি, কিন্তু আমার চিকিৎসা তখন হয় নাই। আমার হাঁটু ভাঁজ করতে পারি না, কোমর ব্যথা এখন মোটামুটি ভালো। স্যার দিছে, আমার এসপি হাসপাতাল থেকে মলম দিছে, ইনজেকশন দিছে, তারপরে বড়ি দিছে, ব্যায়াম দিছে, তারপরে থেরাপি চলতেছে। দিনে 4 বার করে থেরাপি দেয়। আগে ট্রিটমেন্টের নিচে হাঁটুর ভিতরে ইনজেকশন করছে, অস্টোক্যাল দিছে আর বাতের ট্যাবলেট দিছে। হ্যাঁ, কিছুটা হয়েছে আবার কয়দিন পরে বেশি হয়। সেজন্য বেশি হইতে হইতে এখন বর্তমানে আমার অনেক বেশি। সেই জন্য আমি এই হাসপাতালে একজনের কাছে শুনলাম, শুনে এখানে আইছি। ব্যথা অনেক আগের, পুরানা 20 বছরের মতো হবে প্রায়, কিন্তু আগে চলাফেরা করতে পারছি, এখন ইদানিং হাঁটতে পারি না। এই জন্য এখানে আইছি। স্যার বলছে 4 সপ্তাহ থাকতে হবে, 28 দিন। হ্যাঁ, আগের তুলনায় এখন অনেক ইমপ্রুভ হয়েছে আমার। হাঁটু বাস করতে পারতেছি। বাসায় যাও নাকি এই ব্যায়াম করতে হবে, 2 সপ্তাহ ব্যায়াম করতে হবে। হাসপাতালের পরিবেশ ভালো, অত্যন্ত ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা দিকেও ভালো। ডাক্তার প্রতিদিন আসে, প্রতিদিন ডাক্তার এসে চেক করে যাচ্ছে। হ্যাঁ, ভালো। এখানকার মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা, ওনারা এসে আমাকে থেরাপি দেয় প্রতিদিনই, কোনো সমস্যা হয় না। ধন্যবাদ দর্শক। এতক্ষণ আমরা রোগীর মুখ থেকে শুনলাম যে উনি ২০ বছর কি কষ্ট করেছেন, কি কি চিকিৎসা করেছেন, এখানে কিভাবে সুস্থ হয়েছেন। দেখেন, কোমরে ডিসপ্রলাপস আছে, আমি সবসময় বলি এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট। এটাকে আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট। বেড রেস্ট না থাকলে ওনার কিন্তু ডিসপ্রলাপসটা কখনোই রিপেয়ার হবে না। ওনাকে 4 থেকে 6 সপ্তাহ আমরা টার্গেট দিয়েছি। 4 থেকে 6 সপ্তাহ বেড রেস্টে থাকলে ওনার এই ফাটলটা রিপেয়ার হয়ে যাবে। কারণ ফাটল রিপেয়ার করতে 42 দিন সময় লাগে। এটা কিন্তু সৃষ্টিকর্তার নিয়ম। বডি নিজে নিজে রিপেয়ার করছে, নিজে নিজে হিলিং করছে এবং ডিসটাকে সুন্দর মতো রিপেয়ার করে সমান করে দিবে। ডিস কাটার কোনো প্রয়োজন নাই, এটা ন্যাচারাল রিপেয়ার হয়ে যায়। এবং এটার কারণে আমরা যে রেস্টে রেখে থেরাপি দিচ্ছি, থেরাপির মাধ্যমে মাসলকে স্ট্রং করছে এবং ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছি। ফলে ওনার আদার্স প্রবলেম, যেমন ডায়াবেটিস, ওনার কন্ট্রোলে চলে এসেছে, ওনার হার্টের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, ওনার ব্রেন স্ট্রোকের পসিবিলিটিস নাই। এইগুলোকে প্রিভেনশন করার জন্য কিন্তু আমরা 4 বেলা ফিজিওথেরাপি দিয়েছি। এটাকে আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট। শুধু শুয়ে থাকলে হবে না, শুয়ে থাকলে আরও ক্ষতি হতে পারে। যখন আপনি শুয়ে থাকবেন, অবশ্যই আপনাকে দিনে 4 বেলা ফিজিওথেরাপি নিতে হবে। ফিজিওথেরাপির মধ্যে মাসেল পাওয়ার বেড়ে গেছে, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বেড়ে গেছে।
হাঁটুর ভিতরে পানি ছিল, আমরা পানিটাকে বের করে দিয়েছি, হাঁটুর ইনফেকশনটা কন্ট্রোলে চলে এসেছে এবং রোগী কিন্তু এখন সুস্থ। রোগী এখন বসতে পারছে, হাঁটতে পারছে, দাঁড়াতে পারছে। হ্যাঁ, আরও 2 সপ্তাহ লাগবে। 42 দিনের আগে আমরা তাকে পার্মানেন্টলি সার দিব না। আমরা যদিও 28 দিনের বেশি ট্রিটমেন্ট হসপিটালে রেখে করি না। এসপি হসপিটালে 3 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট করার পর আমরা রোগীদেরকে বাসায় পাঠিয়ে দিই, যে বাসায় গিয়ে 2 সপ্তাহ ট্রিটমেন্ট করেন, 6 সপ্তাহ পর আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করবেন এবং 3 মাস পর থেকে আপনি নিচে বসে সম্পূর্ণ কাজ করতে পারবেন। যেমন যিনি নামাজ পড়ছেন নামাজ পড়তে পারবেন, যিনি টয়লেট করতে চান নিচে টয়লেট করতে পারবেন, যিনি নিচে বসে ভাত খেতে চান ভাত খেতে পারবেন এবং সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। অনেকে দেখবেন যে কোমর ব্যথা হলেই বলছে নিচে বসবেন না, নিচে বসলে হাঁটু নষ্ট হয়ে যাবে, নিচে বসে টয়লেট করবেন না, নিচে বসে নামাজ পড়বেন। তারা চেয়ারে বসে নামাজ পড়ছেন, চেয়ারে বসে টয়লেট করছেন ভালো হওয়ার আশায়, কিন্তু আদৌ কি ভালো হতে পারছেন? আস্তে আস্তে কিন্তু ডিসএবিলিটি চলে আসছে। সো ভুল করে এই কাজটা করবেন না। অবশ্যই স্বাভাবিক জীবনযাপন ধারণ করতে হবে। আমাদের প্রত্যেকটা স্বাভাবিক কাজ স্বাভাবিক নিয়মে করতে হবে। হ্যাঁ, যদি কোনো প্রবলেম অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে এবং যিনি আপনাকে বলবেন অবশ্যই নিচে বসে সব কিছু করতে পারবেন, তিনি বুঝবেন আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছেন। যদি বলে আপনি সারা জীবন বসে বসে নামাজ পড়বেন চেয়ারে, নিচে বসবেন না, তাহলে বুঝবেন ভুল ইনফরমেশন। সবকিছু বন্ধ করে কখনো সুস্থ হওয়া যাবে না, সবকিছু চালু রাখতে হবে। যদি চিকিৎসা করতে হয় তাহলে সঠিক চিকিৎসা করতে হবে এবং এসপি হসপিটাল কিন্তু সেই সঠিক চিকিৎসার নিশ্চয়তা দিচ্ছে। তো দর্শক, যারা কোমর ব্যথা হাঁটু ব্যথায় সাফার করছেন লং টাইম, অবশ্যই বাসায় বসে থাকবেন না, এসপি হসপিটালে আসবেন, একবারের জন্য হলেও দেখতে আসবেন। বিদেশ যাওয়ার প্রয়োজন নাই, পৃথিবীর কোনো দেশে যাওয়ার দরকার নেই। এসপি হসপিটাল কিন্তু বিদেশের স্টাইলে ট্রিটমেন্টটা দিয়ে থাকে এবং এখানে কিন্তু কোনো অ্যাটেন্ডেন্সের দরকার নেই। হ্যাঁ দর্শক, এই রোগীর সাথে কোনো অ্যাটেন্ডেন্স ছিল না এবং এই রোগীর মুখে শুনেছেন সার্ভিস কত চমৎকার। পেশেন্ট নিজেই বলছে এখানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা 100%, আমরা ক্লিন রাখি এবং আমাদের যে স্টাফ আছে তারাই সব কিছু সার্ভিস দিচ্ছে। আমাদের ফুড এখান থেকে দেওয়া হয়, বাইরের কোনো খাবার আমরা অ্যালাউ করি না, কারণ যখন রোগী শুয়ে থাকে তখন খাদ্যটা কিন্তু নিরাপদ খাদ্য দিতে হবে। কোনো যদি সমস্যাজনক খাবার খেয়ে তার যদি পেটের কোনো সমস্যা, তাহলে কিন্তু কোমর ব্যথা ডিস্টার্ব আরও বেড়ে যাবে। সো আমরা খাবারটাকে কন্ট্রোল করছি, পানিটাকে কন্ট্রোল করছি, যদি আমাদের কোনো মেডিসিন লাগে সেটাও কিন্তু কন্ট্রোল করছি। বাট এই রোগীদের জন্য মেডিসিনের তেমন প্রয়োজন হয় না। হ্যাঁ, ওনার লেগেছে, ওনার কিন্তু ভিটামিন ডি লেগেছে, ওনার ভিটামিন ডি ছিল মাত্র 7 পয়েন্ট, অনেক কমে গেছে। দর্শক, আপনি কি জানেন যে আপনি ব্যথায় সাফার করছে, আপনার ভিটামিন ডি ব্লাডে কি কন্ডিশন আছে বা হাড়ে কি কন্ডিশন আছে? অবশ্যই দেখে নেবেন। যদি ভিটামিন ডি লেভেলটা 7, 8, 10, 15, 20 চলে আসে, অবশ্যই কিন্তু সেটা বাড়াতে হবে, নাহলে কিন্তু বিপদ আস্তে আস্তে বেড়ে যাবে। তো আমরা এসপি হসপিটাল কিন্তু প্রত্যেকটা রোগীকে আমরা ভিটামিন ডিটা টেস্ট করছি, ট্রিটমেন্ট করার পর তাকে আবার বুঝিয়ে দিচ্ছি যে কতটুকু বাড়িয়ে দিলাম আমরা। এখানে 7, 8, 9, 10 নিয়ে আসছে, এখানে 70, 80 নিয়ে রোগীদেরকে আমরা ছুটি দিচ্ছি। আমরা সম্পূর্ণ এটাকে ডেভেলপ করার পর আমরা ছেড়ে দিচ্ছি এবং সেটা কিন্তু খুব শর্ট টাইম, মাত্র 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সম্ভব। সো অবশ্যই দর্শক, যারা ব্যথা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু এই জিনিসগুলো বুঝে নেবেন, যে এমআরআই করে দেখে নেবেন এবং ভিটামিন ডি টেস্ট করে দেখে নেবেন এবং টেস্ট করে আবার বুঝে নেবেন যে সুস্থ হলো কিনা। তো দর্শক, এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ।